চুনো মাছের চচ্চড়ি কারা কারা খেতে ভালোবাসো সেটা তো আমি জানি না, তবে আমার খেতে খুব ভালো লাগে। আর এরকম চুনো মাছ পেলে তো কোনো কথাই হবে না। বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে মা কিছু চুনো মাছ ভেজে পাঠিয়েছিল। সেই মাছগুলো দিয়েই ভাবলাম একটু চচ্চড়ি করি। সেই জন্য কড়াইটা বসিয়ে দিলাম, খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম তেল। তারপর দিয়ে দিলাম বেশ পরিমাণে শুকনো লঙ্কা, ছোট ছোট টুকরো করে কেটে তেলের উপর দিয়ে হালকা ভেজে নিয়েই দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা কালার করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু একদমই হবে না, কারণ চচ্চড়ির সঙ্গে আরেকটু ভাজা হবে। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর আলু। আলু ভাজার জন্য যেভাবে আলু কাটি সেইভাবেই কেটে নিয়েছি, আর বেগুনগুলোকেও সেরকমভাবেই কেটে নিয়েছি। বেগুন আলু দুটো একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কিছুটা জিরে ধনে গুঁড়ো, আর দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যারা চাইছো না দিতে তারা নাও দিতে পারো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে চচ্চড়িটা রান্না করছি, এটা যেমন খেতে তেমনই কিন্তু সহজ। এর মধ্যে বেশি কিছু মশলা একদম অ্যাড করতে হয় না। এটা নর্মাল হলেও এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার বাকিটা রান্না করা যাক। এবার যে মাছগুলো নিয়ে এসেছিলাম সেই ভেজে রাখা মাছগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে চুনো মাছের চচ্চড়ি দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, এটা কিন্তু একদম সত্যি। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে, যারা আরেকটু বেশি ঝাল খেতে চাইছো ঠিক এই টাইমটাতে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিতে পারো। আঁচটাকে কমিয়ে রেখে অনবরত নাড়তে নাড়তে এটাকে সুন্দর একটা ভাজা ভাজা ভাব চলে আসবে। আর তেলটাও কিন্তু বেশ ছেড়ে দেবে, মানে যতটা তেল তুমি এর মধ্যে দিয়েছিলে ততটাই কিন্তু মনে হবে তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়টাতে নামিয়ে নেবে। নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখো, এত ভালো খেতে লাগে। বিশ্বাস করো, একবার যারা এই চুনো মাছের চচ্চড়ি করে খাবে তাদের বারবার খেতে ইচ্ছা করবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করবে। আরও নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে জানাতে ভুলো না। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।